আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোকে যখন বারবার আমি আল্লাহর রহমতের দরবার থেকে তাকায় যখন বারবার তারা দে, তুই যখন একবার দুইবার আমি আল্লাহর কাছে যখন সাল্লাল্লাহু হাস আমি আল্লাহর দরবারে যখন তুই চাস রে বাংলা, তখন আমি মহান আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর না করে থাকতে পারি না। আমার মহান আল্লাহ বলেন চৌকের বাণী নাকের আগা পৌঁছার আগে আগে আমি মহান আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করে সন্তানের মালিক বানায়া দে। সন্তান দেওয়ার মালিক কে? চাইতে হবে আল্লাহর কাছে। দুনিয়ার জমিনে আড্ডুম বাড্ডুম ঘুরডুমের কাছে চাইলে হবে না, যা চাইব কার কাছে? এবার বলুন, সমাজটাকে পরিবর্তন করার জন্য যুবকের ভূমিকার দরকার আছে কিনা? তাহলে মুরব্বী বাবা যারা আছেন যুবকদেরকে ঠেলে ফেলে দিয়েন না। যুবকদেরকে ঠেলে ফেলে দিবেন তাহলে বুঝবেন ওই সমাজ অধপতনের দিকে যাবে। যুবকদেরকে আপনাদের ছায়ার তলে রাখতে হবে, আপনাদের ডানার নিচে রাখতে হবে। আর যুবকদের দায়িত্ব হলো মুরব্বীদের সঠিক পরামর্শ নিতে হবে। দুটো পক্ষেরই দরকার আছে, মুরব্বীরও দরকার, যুবকেরও দরকার। যেই যুবক মুরব্বীর পরামর্শ নিবে না তার মানে হলো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর যেই মুরব্বী যুবকটাকে ছেড়ে দেয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তাইলে মুরব্বীরও যুবকের দরকার, যুবকেরও মুরব্বীর দরকার। তাহলে দুনু হক দরকার। কেমনে বোঝাই আপনাদেরকে? যুবকের ভূমিকা ছাড়া সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। একটা যুবক চাইলে সমাজটাকে পরিবর্তন করতে পারে। একটা যুবক যদি চায় সমাজটাকে একবার সঠিক পথে নিতে পারে। একটা যুবক যদি চায় সমাজটাকে একবার সঠিক পথে নিতে পারে কিনা? কেমনে বোঝাই আপনাদেরকে? হাদিস শরীফ থেকে একটা ঘটনা বলি, পূর্বের ঘটনা। আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা ঘটনা বললে বুঝতে পারবেন। ইয়ামনের বাদশা ইউসুফ জুন্নওয়াশ মুশরিক, কি কি মুশরিক, ইয়ামনের বাদশা। ভালো করে বুঝুন যুবক, ভালো করে বুঝবা। ইয়ামনের বাদশা ইউসুফ জুন্নওয়াশ, তার একটা জাদুবিদ্যা শিক্ষার জন্য একজন মুরব্বী আছে। মানুষের প্রতি কালো জাদু করত। মানুষের প্রতি কি করত? তার মাধ্যমে কালো জাদু করত। আপনারা এখানে যারা আছেন, আপনাদের বাচ্চাকে নিয়ে ঘর থেকে বের হন না, কখন জানি কার কালো জাদু পড়বে, কখন জানি কার নজর পড়বে। বাচ্চাদেরকে নিয়ে অবাধে রাস্তার মধ্যে বের হবেন না। ছোট ছোট কচি কচি বাচ্চাগুলাকে যখন বের হবেন তখন বাচ্চার উপর মাদেরকেও বলি বাবাদেরকেও বলি সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পড়ে পড়ে বাচ্চাদের উপরে ফুক রাখবেন। আল্লাহ পাক হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। ওই কালো জাদুবিদ্যা শিক্ষা দিত ইউসুফ জুন্নওয়াশের সময় একজন মানুষ, সে বয়সে বৃদ্ধ হয়ে গেছে, তার কাছে কালো জাদুবিদ্যার মানে রিজার্ভ আছে। একদিন ইউসুফ জুন্নওয়াশকে বলতেছে, ও বাদশা ইউসুফ জুন্নওয়াশ, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি তো মুরব্বী হয়ে যাচ্ছি, এখন আপনি এমন একজন যুবককে তৈয়ার করেন, দেখেন এখন যুবকের দরকার আছে কিনা, এমন একজন যুবককে তৈয়ার করেন যা আমি আমার কালো জাদুবিদ্যা শিক্ষা তাকে দিয়ে যাই পারবো। ওই জাদুবিদ্যা তার কাছে আমি তাকে শিক্ষা দিয়ে আমি যেতে পারবো। এমন একজন যুবক আপনি তালাশ করে বার করেন। তাহলে দেখা যায় এমন একজন যুবককে তালাশ করে বার করলো, টকটকে একটা যুবক, সুন্দর একটা যুবক, মেধাবী একটা যুবক, সুস্থ একটা যুবক, নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। নামটা কি? আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি তাকে বার করছে। এখন ওই বাদশার কাছে তো জাদুবিদ্যার শিক্ষা একটা মেশিন, তার কাছে অনেকগুলো জিনিস আছে শিক্ষার জন্য। সিদ্ধান্ত নিছে কি, ওই মুরব্বির বাড়িতে ওই আব্দুল্লাহ ইবনে তামির যাইব। আব্দুল্লাহ ইবনে তামির আসা দাও করব, যাইব, এখান থেকে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করব, জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করব, ওই জায়গায় যাইব। এখন মনে করেন উমরপুর থেকে নবীগঞ্জ যাইতো, উমরপুর থেকে কই যাইতো? নবীগঞ্জ যাইতো।
প্রতিদিনই আসা যাওয়া করে মোটামুটি হ্যাঁ তো আর জাদুবিদ্যার শিক্ষা এগুলো কিছু বুঝে না, কিছু চিনো না। একদিন যাইতে প্রতিদিন আসা যাওয়া করে মনে করেন আপনাদের গুজা খায় মাঝখানে এমন একটি জায়গা, একটা গর্তের মধ্যে একজন বয়োবৃদ্ধ একজন মানুষ দেখা যায়, ঈসাই ধর্মের একজন অনুসারী একজন পাদ্রী দেখা যায়। পাদ্রীকে যাওয়ার পরে সিদ্ধান্ত নিল কি রে এখানে কি দেখা যায়, খেয়ে এখানের মধ্যে আছে একটু দেখার দরকার। দেখবেন আজগবি কিছু দেখলে হলে মানুষ দেখার লগি যায় না। দেখেন সাপ খেলা, এটা তো দেখতে কোনো অত কিছু না, কিন্তু এটা দেখবার লগেও মানুষ চতুর্দিক দিয়ে থাকে। কথা বলে এখন দেখা যায় হেও দেখি কেন গীতা গিয়া থেকে একজন বৃদ্ধ লোক। এখন দেখেন আল্লাহ পাক কেমনে, সেও কিন্তু তখন আব্দুল্লাহ ইবনে তামের তখন মুসলমান ছিল না, সেও মুসলমান ছিল না, সেও মুশরিক ছিল। আব্দুল্লাহ ইবনে তামের ইউসুফ জুন্নওয়াশকে তারা রব মানত, খোদা মানত। কিন্তু এখন যখন আল্লাহ দেখেন যুবকের মাধ্যমে কেমন ভাবে জিনটাকে প্রতিষ্ঠা করেন, কেমন ভাবে দিনটাকে জিন্দা করেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার যখন গুহার মধ্যে প্রবেশ করছে, গুহায় প্রবেশ করার পরে আব্দুল্লাহ ইবনে তামের ওই বৃদ্ধ লোকটাকে বললেন, বাবা আপনি কি, আপনার কি সমস্যা, আপনার কি পরিচয়, বিস্তারিত করার পরে বলতেছেন আমি আমার রবের ইবাদত করি। তখন আব্দুল্লাহ ইবনে তামের বলেন, আপনার আবার রবকে? আমাদের রব তো লোক ইউসুফ জুন্নওয়াশ। তিনি বলেন, না, আমাদের রব বাদশা ইউসুফ জুন্নওয়াশকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের রব। সুবহানাল্লাহ। ইউসুফ জুন্নওয়াশকে যিনি বানাইছেন তিনি কে? আর যারা হন তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব আমাদের কে? আল্লাহ। এই কথা কোয়ার পরে ওই যুবক ডাক দেখায়, ইউসুফ জুন্নওয়াশ ছাড়াও কি আরেকজন রব আছে? হ্যাঁ। এই কথা কোয়ার পরে বিস্তারিত কয়া হয়, ঠিক আছে আমি আজকের থেকে আমি আপনার ধর্ম গ্রহণ করে নিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। দিন যাইতে লাগবে, কিছুদিন দিন যাইতে কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে তামের বলেন, কোন ধর্ম সত্য? বাদশার ধর্ম সত্য না আমি এই দরবেশের ধর্ম সত্য? একটু পরীক্ষা করার দরকার আছে না? বেটা খুব চিন্তা করতেছে, চাইতে হঠাৎ করে একদিন দেখে রাস্তার মাঝখানে অনেকগুলো মানুষ দেখা যায়। কি রে এতগুলা মানুষ কেন? আমি তাহায়া দেখি চতুর্দিক দিয়ে মানুষগুলা ঘেরাও করে বসা। আমি বললাম ব্যাপারটা কিছুই তো বুঝলাম না, এখানের মধ্যে এতগুলা মানুষ কেন দেখা যায়? আমি সামনের দিকে গেলাম, গিয়া দেখি ওই চতুর্দিক দিয়ে মানুষের পাশে দূরবর্তী একটা বাঘ দেখা যায়। কেউ কারো ভিন্ন জন্তুর নাম বলেছেন, আর কেউ বলেছেন একটা বাঘ দেখা যায়। এবার ওমর পূর্বাসী বলুন তো দেখি, বাঘ যদি সামনে দেখেন আপনারা যারা আছেন যাইবেন তো? কিছুদিন পূর্বে হিয়ালে কামড় দিত মানুষে। আপনাদের দাইছি নিতে শিয়ালে কিতা দিত, কামড় দিত। সুবহানাল্লাহ। চাই দেখি জোয়ান বেড়ারা তো লাঠি, বুড়া বেড়ারা তো লাঠি। দেখা যায় সকল লাঠি লওয়া শিখাই নিছিল হিয়ালে। কথা কয় না যে হিয়ালে আপনার 2 কুদুমকি দিলে জায়গা, কিন্তু কামরানি যখন শুরু করছে তখন 2 কুদুমকি না, সকলের হাতই লাঠি। আমি আমার গ্রামের কত মানুষ এত লাঠি দেখলাম। আমি লইছি না, আবার না লইছি না, দরকার হচ্ছে না। এখন বলুন, মানুষ বাঘকে দেখলে সামনে যাইব না সালাম দিব, আসসালামু আলাইকুম, আপনার হতে আপনি আমার হতে? আব্দুল্লাহ ইবনে তামের হয় ওই যায় শুধু। কোনটা ধর্ম সত্য একটু দেখার দরকার। এবার আব্দুল্লাহ ইবনে তামের একটু পরীক্ষা করার জন্য হাতের মধ্যে ছোট একটা কাঙ্কর দিছে। এবার বলুন তো, কাঙ্কর দিয়ে কোনো হাতর দিয়ে কি কোনো বাঘ মারা যায়? বাঘ মরবো না। আল্লাহ তুমি পরীক্ষা করতে চাও? এবার পরীক্ষা করো। আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর কাছে বলেন,